Dear students, how are you all? All of you are fine, once you are creator, also fine. Today I'm going to deliver lecture on changing sentence or transformation sentences. Actually, it is very important for all classes. Especially, I'll take this class for class 10. This is the first class for on changing sentences. Actually, we have learned our previous classes such as 6, 7, 8, 9, 9. After that, we have to know a lot. That's why I'll take this class. Dear students, I hope that you will visit watch this video or watch my lecture very attentively, and hope you will be benefited by my class. Okay, actually I want to discuss special simple to complex to compound. Dear students, we know that we have already completed such kind of changing sentences such as assertive to negative or assertive to exclamatory, active to passive, positive comparative, superlative, and so on. But it is actually most of the students feel uneasy. Actually, simple complex to compound. Dear students, before deliver my lecture, I want to explain. Actually, I want to inform you that what is simple, what is complex, what is compound. Actually, according to structure of sentences, there are three kinds of sentences: simple, complex, compound. We know that according to meaning, there are five kinds of sentences: assertive, interrogative, imperative, operative, and exclamatory. And according to structure, there are three kinds of sentences: simple, complex, and compound. Today's topic is actually simple to complex to compound. Actually, simple sentence. আসলে আমরা সিম্পল সেন্টেন্সটা বুঝি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এরপর কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এরপর কম্পাউন্ড সেন্টেন্স, এই সেন্টেন্সে একের অধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কন্ডিশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সংখ্যাগুলো সম্পর্কে জেনেছো। এখন আমরা হাউ টু চেঞ্জ দিস সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড আমরা এই বিষয়টা দেখব। ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ লুক অন আ বুক। সিম্পল, কমপ্লেক্স, compound. Simple, complex, compound. Simple to complex to compound. রুল 1, আমি রুল 1 প্রথম আলোচনা করি। আমরা একটা রুল একটা রুল প্রথমে রয়েছে, সেটা হচ্ছে একটা টু রুল আছে, 2 এটা সিম্পল থাকলে 2 হবে। এটা যদি আমরা কমপ্লেক্সলি টার্ন করি এটাকে, তাহলে 2 এর জন্য সু এবং আবার 2 এর জন্য ড্যাটটা আমাদের বসাতে হবে। এর যদি আমরা কম্পাউন্ডে যাই, ভেরি এন্ড দি আমরা কি করতে পারি, ভেরি এন্ড দি আমরা কম্পাউন্ড করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, দিস ফার্স্ট রুল, সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড। রুল 1, 2 কমপ্লেক্সে সো দ্যাট কম্পাউন্ডে ভেরি এন্ড। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এক্সাম্পল দিয়ে তোমাদের যে প্রবলেম আছে সেটা আমরা ক্লিয়ার করব। যদি আমরা প্রথমে সিম্পল একটা সেন্টেন্সের উদাহরণ দিই, সাপোজ হি ইজ টু ইট, হি ইজ টু ইট টু ওয়ার্ক, হি ইজ টু ইট টু ওয়ার্ক, হি ইজ টু ইট টু ওয়ার্ক। যদি আমি এটা কমপ্লেক্সে নিয়ে যাই, এটা যদি আমি কমপ্লেক্সে নিয়ে যাই, তাহলে আমরা সাবজেক্টটা কি দিব, বারটা দিব, টুর জন্য সো দিব, টুর জন্য কি দিব, সো দিব। এরপর উইক যেটা আছে সেটা দিতে হবে উইক, এবার যেটু আছে সেটা জন্য আমরা কি দিব, দ্যাট দিব। হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ডু ইট, হি কান্ট ওয়ার্ক। আমরা এইভাবে কি করতে পারি, চেঞ্জিং সেন্টেন্সটা করতে পারি। অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স। নেক্সট, সিম্পল টু কমপ্লেক্স টু আমরা কিভাবে কম্পাউন্ডে নিব, কম্পাউন্ড। তাহলে আমরা যখন আমরা সাবজেক্টটা আবার দিব হি, ভার্বটা দিব ইজ, হি ইজ, এরপর সুর জন্য কি দিব, ভেরি, এর জন্য কি দিব, ভেরি। হি ইজ ভেরি কুইক, হি ইজ ভেরি এন্ড কান্ট ওয়াক,
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি এই রুলের মাধ্যমে তোমরা প্রথম রুলটা বুঝেছো কিভাবে সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড করতে হয়। আমি আরেকটা আলোচনা করি। হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়ার্ক। কম্পাউন্ড গেলে হি ইজ ভেরি উইক অ্যান্ড কান্ট ওয়ার্ক। আশা করি ক্লিয়ার হয়েছে। ডিয়ার মাই স্টুডেন্টস, এখন রুল নাম্বার 2। রুল নাম্বার কি? 2। আমরা একটা কোন দিব সেটা হচ্ছে in spite of অথবা কি despite অথবা কি despite এরপর যদি সিম্পল ইনস্টেড অফ despite থাকে তাহলে কমপ্লেক্সে কি হবে? কমপ্লেক্স কি হবে? if হবে। এরপর কম্পাউন্ড হবে and কম্পাউন্ড হবে কি? কম্পাউন্ড অফ বাট, কম্পাউন্ড হবে কি? বাট। আমি আবার বলি in spite of despite কমপ্লেক্স হলে if, কম্পাউন্ড গেলে but. Simple. In spite his poverty, in spite of his poverty, he bought this car. Instead of his poverty, he bought this car. যদি আমি কমপ্লেক্সে করি তাহলে সরি এখানে একটু দো হবে, সরি এটা হচ্ছে দো হবে, হ্যাঁ ঠিক ওই যে দো হবে। In spite of his poverty, he bought this car. তাহলে আমি যদি কমপ্লেক্সে করি though he is poor, he bought this car. এবার আমরা কতটা কমপ্লেক্স করতে পারি। কেন যদি কম্পাউন্ডে আমরা আসি, he is poor but bought this car. আমি আবার বলি রুল নাম্বার 2, ইন স্পাইট অফ despite থাকলে কমপ্লেক্সে দো হবে, কম্পাউন্ডে কি হবে? বাট হবে। সিম্পলি ইন স্পাইট অফ হিজ পভার্টি হি বট দিস কার। কমপ্লেক্সে যদি স্পাইট আছে দো হবে, দো হি ইজ পুয়ার হি বট দিস কার। কম্পাউন্ড হলে হি ইজ পুয়ার বাট বট দিস কার। রুল নাম্বার 3। by plus gerund থাকলে কমপ্লেক্স কি হবে? if হবে। কমপ্লেক্স কি হবে? if দিয়ে কথা হবে এবং এখানে কি হবে? and হবে। এখানে কি হবে? and দিয়ে আমরা কি করব? কম্পাউন্ড করব। আমরা যদি एग्जांपले যাই, by reading book, he can pass. By reading book he can pass. তো আমরা যদি কমপ্লেক্স করি তাহলে আমরা if দিব। if he read book, if he reads book, if he reads book, if he read books, he can pass. আচ্ছা, এখানে একটু রিমাইন্ডার্স আর ক্লিয়ার বিষয় হয়ে যায়। যদি আমরা এন্ড হাতে একটু ইম্পারেটিভ এন্ড দিই, ইম্পারেটিভ এন্ড দিই তাহলে আর একটু বেটার হয়। দেখো তাহলে ইম্পারেটিভ মানে রিড বুক and he can pass. Read book and he can pass. Rule 4, without plus gerund থাকলে if plus negative or unless অথবা কি unless টা হবে, অথবা কি unless পুরো কম্পাউন্ড হবে, and কম্পাউন্ড হবে কি and হবে। যেমন
যদি বলি উইদাউট ওয়ার্কিং হার্ড, without working hard you can't pass, you can't sorry, you will not success, you will not success, you will not success. তাহলে কি আমরা এটা কমপ্লেক্সে করি, তাহলে if you don't work hard you will not pass, you will not pass, you will not pass. Common করতে হবে if you don't work hard you will not pass. তাহলে এখানে আমরা যদি এখানে হবে সরি এখানে and হবে, সরি এখানে কি হবে or হবে, or তাহলে এটা হবে work hard or you will not pass, you will not pass. আমি আবার বলি without plus জেরার তাহলে এই অথবা if প্লাস নেগেটিভ অথবা আনলেস আর ইম্পারেটিভ প্লাস অর, এটা আমরা একটু সুন্দর করে লিখতে চাই তাহলে কি হবে ইম্পারেটিভ প্লাস অর, ইম্পারেটিভ প্লাস কি হবে ইম্পারেটিভ প্লাস অর হবে। তাহলে without working hard you will not success. তাহলে if you don't work hard you will not success. Work hard or you will not success. Rule 5 ing verb plus ing যুক্ত সেন্টেন্স কে পরিবর্তন করতে হবে, তাহলে আইন যুক্ত ভার্ব আইন যুক্ত ভার্ব since অথবা as অথবা because এরপর এন্ডিং করতে হবে কমার করতে হবে। আমি আবার বলি ভার্ব সাথে আইন যুক্ত থাকলে সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে, তো আমাদেরকে রুলটা বের করতে হবে আইএনজি যুক্ত ভার্ব since as because এন্ডিং করতে হবে কমার করতে হবে। আমরা একটা প্রশ্ন ক্লিয়ার হবো going home I found him ill, তাহলে কমপ্লিট করতে বলে সরি এখানে হয় না হবে, বিষয় হবে এখানে হয় না হবে when I went home I found him ill. তাহলে কমপ্লিট করি I went home and found him ill. এবার আমরা সিম্পল কন্ডিশন করতে হবে। আমি আবার বলি going home I found him ill, when I went home I found him ill. এবার কমপ্লিট করলে I went home and found him ill. Rule 6 adjective যুক্ত নাউনের ক্ষেত্রে adjective যুক্ত নাউনের ক্ষেত্রে যে রুলটা ইউজ হবে সেটা হচ্ছে adjective যুক্ত নাউন হবে adjective যুক্ত নাউন when, which,
whom, who, এরপর কমান্ডে and কমান্ডে যাবে and হবে। যেমন I saw a flying bird. I saw a flying bird. I saw a flying bird. তাহলে এখানে অ্যাডজেক্টিভ দিয়ে I saw a flying bird কি পাখি দেখছি, উড়ন্ত পাখি দেখছি। কমপ্লেক্স যদি বলি তাহলে I saw a bird and I saw a bird which is flying. I saw a bird which was flying. I saw a bird which was flying. যদি কম্পাউন্ডে নিই I saw a bird and it was flying. এটি একটু ভিন্ন ধরনের রুল, এটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা শেষ রুল এবং আজকের জন্য শেষ রুল এবং এটা একটা গুরুত্বপূর্ণ রুল। আমি আরেকটা উদাহরণ দিব। এই ক্ষেত্রে আমি আবার বলি, অ্যাডজেক্টিভ তো নাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ তো নাউন থাকবে, হয় and which whom অথবা who থাকবে এবং কম্পাউন্ডে and হবে। যেমন I saw a flying bird, I saw a bird which was flying। তাহলে এরপর যদি কম্পাউন্ড করি I saw a bird and it was flying। আমি আরেকটা উদাহরণ দিব। ডিয়ার মাই স্টুডেন্টস, আমি বলছিলাম এর রুলটা একটু ভিন্ন, সেজন্য আমি সেম রুলে আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন I saw a lemon. ডিয়ার মাই স্টুডেন্টস, অ্যাডজেক্টিভ যুক্তটা কিভাবে বুঝবা? দেখো, আমি একজন মানুষ দেখলাম। এরকম কিরকম মানুষ দেখলাম? আমি পুরা মানুষকে দেখলাম, পুরা মানুষের ব্যাপার। অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভের ডেফিনিশন জানি, নাউন বা প্রোনাউনের দুষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝালে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এখানে ল্যাম্পটা মানুষটার দুষ বা গুণ বোঝাচ্ছে, তার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ যুক্ত নাউন। তাহলে আমি কোনটা ইউজ করতে পারি? I saw a man who was lamb. আমি যদি কম্পাউন্ড করি I saw a man and he was lamb. Dear my students, we have already discussed 1 to 6 rules of changing sentences or transformation sentences, especially simple to complex to compound. We have already known that what is simple, what is complex, and what is compound. Besides, I have tried to my best how to change this sentence easily. Actually, there are many rules of changing sentences, especially simple, complex, and compound. I have just given 1 to 6 rule, and I hope that you will be able to answer all these changing sentences. You know that despite about 10 sentences we have completed. We are able to complete these changing sentences if we watch this video immediately. However, that's all today. Of course, we have some. I will give you some home tasks for practicing at your home.
Hmm. Around now, it means. Okay. Okay, dear my students, that's all today. Hope for the best. Thanks all.